ভাই, এলএসজি ভার্সেস কেকেআর ম্যাচে আমি যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। যেরকম আমি ম্যাচ দেখতে চেয়েছিলাম সেরকমই হয়েছে। এই ম্যাচ একবারে পুরো সিনেমা হয়েছে। একবারে যারা মাঠে গিয়ে টিকিট কিনে ম্যাচ দেখেছে তাদের টাকা একবারে পুরো ওসুল হয়ে গেছে, মানে বলার কিছু নাই এই ম্যাচের সম্বন্ধে। আর প্রথমে সব থেকে বড় স্যালুট হলো মানে রিঙ্কু সিংকে। সে যে হারা ম্যাচকে যে এত রান করে যে ম্যাচটাকে জিতানোর দিকে নিয়ে গেল, মানে কিছু বলারই নাই। আর সুনীল নারায়ণের যে সুপার ওভারে বোলিং, মানে সে তাকেও স্যালুট। আর কার্তিক ত্যাগীকে তো এক্সট্রা করে স্যালুট, এরকম সুপার ওভার ম্যাচ তৈরি করার জন্য। সে যদি দুটা নো বল না দিত তাহলে সুপার ওভারও হতো না। এই সুপার ওভার করার জন্য কার্তিক ত্যাগীকে স্যালুট। ভাই, কার্তিক ত্যাগী কি এতটি ম্যাচ এত ভালো খেলে আসার পরে এই ম্যাচে তার কি হয়েছিল? মাত্র আর 7 রানের মতো লাগতো, সেই জায়গায় এসে একবার এমন বলটাকে দিয়ে এমন মারলো যে পারলে যে হিম্মত সিংকে মেরেই ফেলতো। সে যেইভাবে বল করেছিল তাকেও এক্সট্রা করে স্যালুট। আপরে, যা বল করেছিল মানে বলার কথা নাই। সেরা লেভেলের ম্যাচ হয়েছে। মানে কেকেআর টিমের প্রথমে তো ব্যাটিং একবারে বলতে গেলে সব থেকে জঘন্য হয়েছিল, একবারে কিছু বলারই ছিল না। কিন্তু লাস্টে এসে রিঙ্কু সিং যা খেললো, রিঙ্কু সিংকে তো একবারে সব দিক থেকে স্যালুট। রিঙ্কু সিং একবারে ব্যাটিংয়ে ফিল্ডিংয়ে সব কিছুতে একবারে সেরা লেভেলের খেলেছে। রিঙ্কু সিংয়ের জন্যই ব্যাটিংয়ে কেকেআর বেঁচে ছিল এই ম্যাচে। আর এই ম্যাচে কেকেআর টিমের বোলিংও ভালো হয়েছে। কেকেআর টিমের ব্যাটিং তো খারাপ হয়েছিল কিন্তু বোলিংয়ে ভালো হয়েছে। রিঙ্কু সিংয়ের জন্য ব্যাটিংটা ভালো হয়েছিল। আর কেকেআর টিমের হয়ে রিঙ্কু সিং ফিল্ডিংয়ে যা করলো, মানে কিছু বলারই নাই, একবারে সেরা লেভেলের খেলেছে এই ম্যাচে রিঙ্কু সিং। এবার বুঝতে পারলাম যে এতদিন কেকেআর টিম জিতছিল না কেন, কারণ এতদিন যে তাদের যে রিঙ্কু সিং ছিল সেই তো চলছিল না। সে যে দুটা ম্যাচে চললো, একবারে সেরা লেভেলের দুটা ম্যাচই জিতে গেল কেকেআর টিম। আর এলএসজি টিমের ব্যাটিং তো প্রথমেও খারাপ যাচ্ছিল কিন্তু লাস্টে এসে তারা ম্যাচটাকে সুপার ওভার অবধি নিয়ে চলে গেল। মোহাম্মদ শামি এসে ছক্কা মেরে দিয়ে মোহাম্মদ শামি সেই ম্যাচটাকে সুপার ওভারে নিয়ে